হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বর্ষি। আজকে আমরা শিখব কিভাবে একটি অবজেক্ট গ্লো করা যায়। সো আমি একটি সিনারিও নিয়েছি। এখানে আমি যেটা করব, এই হরিণের শিং আমি গ্লো করতে চাই। তো সেই ক্ষেত্রে যেটা করতে হবে, গ্লো ইফেক্টটা সব সাধারণত রাতের বেলা বেশি মানায়। তো এই সিনারিটাকে আমি নাইট মুডে করব। তো এখানে যেহেতু নাইট মুড আমাদের ব্যাকগ্রাউন্ডটা বানাতে হবে, অথবা আমাদের হরিণেও কিছু কাজ করতে হবে। তো সেক্ষেত্রে আমি হরিণটি পাত করে এক কথায় যেটাকে বলে ক্রপ করে নিচ্ছি। তো আমরা হরিণটাকে সিলেক্ট করে নিলাম মেক সিলেকশন দিয়ে। তো আমাদের হাতের বাম সাইডে যে পলিগনাল টুলটা আছে, সেই টুলটাতে সিলেক্ট অ্যান্ড মাস্ক দিলে আমরা এভাবে যে কোনো হেয়ারি থিং, যেমন আমরা যদি কোনো হিউম্যান ফিগারও ক্রপ করি, সেখানে চুলের জায়গায় আমরা এই কাজটি করব। তো আমাদের এখানে পায়ের দিকটাতে একটু হেয়ার আছে, সুন্দর করে সিলেক্ট অ্যান্ড মাস্ক করে নিচ্ছি। আমাদের খেয়াল রাখতে হবে কোনো প্লেস যেন বাদ না যায়। হরিণের শিংটি আমি আলাদা করব, কারণ আমি এই হরিণের শিংটাতে আমি গ্লো ইফেক্টটা দিব। সো এখানে আমাদের আলাদা একটি লেয়ার করে নিতে হবে। এখন ব্যাকগ্রাউন্ডটিকে আমি নাইট মুড কিভাবে করছি সেটি দেখেন, স্টেপ বাই স্টেপ। নাইট ফ্রম ডে এই অপশনটিতে ক্লিক করলে আমাদের কিন্তু একটি নাইট মুড চলে আসছে। তো এটার উপরেও আমরা কিছু কাজ করব, সেটি হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে। তো আমি হরিণের শিংটি একটি গ্রুপ বানিয়ে নিলাম, কারণ আমি এটির অনেক লেয়ার করব, একই লেয়ার অনেকগুলো কপি করে এটাতে কাজ করব। তো প্রথম যে শিঙের লেয়ারটি, সেটাতে আমি লিনিয়ার ডোজ দিচ্ছি, যার জন্য একটু দেখতে পাচ্ছেন একটু লাইট মতো হয়ে গেছে। সো এটাতে আমি গসিয়ান ব্লার অ্যাড করছি।
অ্যারাউন্ড আই থিঙ্ক এটা এনাফ 4.9। আরেকটা কপি করে এটাতেও সেমভাবে আমি ব্লারগুলো আরেকটু বাড়াবো। অবশ্যই আপনারা যে ছবিটা নিয়ে কাজ করবেন সেই ছবি অনুযায়ী যেটা আপনারা দেখবেন যে কতটুকু গ্লো করলে কতটুকু ব্লার করলে আপনাদের ছবিটার জন্য ঠিক হয়। তো এখানে আমি শিঙের অলরেডি 3টা লেয়ার নিয়ে নিয়েছি এবং একইভাবে আপনারা দেখলেন যে আমি কোনটাতে একটু বাড়িয়ে কমিয়ে আমি গসিয়ান ব্লারটা দিয়েছি। এখন হিউ স্যাচুরেট করব। হিউ স্যাচুরেটে যেটা আমাদের করতে হবে, আমি এটা ক্লিপিং মাস্ক করে নিচ্ছি, শুধু শিংটাতে আমরা ইফেক্টটা দিব। এখানে অবশ্যই হিউ স্যাচুরেশন করলে নিচে একটি আপনি আই ড্রপারের পাশে দেখতে পারবেন কালারাইজ অপশন, সেটা যেন অন থাকে, এটা মাথায় রাখতে হবে। তো এটা আমি একটু গোল্ডেন কালার করছি। আমার যতক্ষণ গোল্ডেন কালারটা পারফেক্টলি না আসবে আমি অবশ্যই ব্যালেন্স করে দেখব যে কখন আসলে আমার পারফেক্ট কালারটা আসবে। তো এখানে আমি হিউ স্যাচুরেশন আরেকটু কপি করে আমি হরিণের উপরে দিয়ে দিলাম ক্লিপ করে, অবশ্যই যাতে নিচের ব্যাকগ্রাউন্ডটা আমাদের ইফেক্ট না করে। এখানে আমি কার্ভ অ্যাড করে ব্যালেন্স করব। হিউ স্যাচুরেশনটা ক্লিপিং ছিল না, আমি ক্লিপ করে নিচ্ছি। তো আমরা এখন এই কার্ভের এই সাইডটাতে আমরা মাস্কিং করব। মাস্কিং করে আমাদের যেই জায়গায় গ্লোটা লাগবে ওই জায়গায় যাতে গ্লোটা আসে, মানে কার্ভে আমাদের এখানে ডার্ক কালারটা ছিল লাইট কালারটা হাইড করার জন্য। সো আমরা এখানে যদি মাস্ক করে মুছে ফেলি তার মানে ওই জায়গাটাতে আমাদের লাইট কালারটা আসবে। সো এই জন্য যেখানে আমরা গ্লো চাই, যেমন শিংটা থেকে আমাদের বডিটাতে লাইট পড়বে, সো সেখানে কোথায় পড়তে পারে, কেমন দেখালে পারফেক্ট হয় বা ভালো হয়, সেজন্য সেভাবে আমি অ্যাডজাস্ট করে নিচ্ছি। একটু নিচের দিকে হালকা আসবে, বেশি আসবে না। আর যেহেতু এটা একদম আমরা নাইট মোডে করছি, সো অবভিয়াসলি বডির এই হরিণটার বডিতে ব্ল্যাক সাইডটা বেশি থাকবে নিচের দিকটাতে, যেহেতু উপরে লাইট জ্বলছে, সো উপর দিকটাতে আমাদের একটু লাইট পড়বে বেশি। হিউ স্যাচুরেশনটা নিয়েছিলাম যেখানে ইয়েলো কালারটা একটু বেশি ছিল, সো আমরা সেই জায়গাটাতেও হিউ স্যাচুরেশনের লেয়ারটাতেও আমরা মাস্কিং করে নিচ্ছি। মাস্কিং করে যেখানে লাইট আমাদের প্রয়োজন সেখানে লাইট দিচ্ছি। আমরা এই লেয়ারটার অপোজিটটা একটু কমাবো,
ব্যাকগ্রাউন্ড লেয়ারটার সাথে ব্যালেন্স করার জন্য। এখন মাস্কিং করছি, যেহেতু হরিণটা অবভিয়াসলি ঘাসে দাঁড়িয়ে আছে, তো কিছু কিছু জায়গায় অবশ্যই পা দেখা যাবে না। সো উপরের যে লেয়ারটা ছিল আমরা হরিণটা ফার্স্টে ক্রপ করে নিয়েছি, সেখানে আমরা একটু ব্রাশ করে মুছে দিচ্ছি, যাতে মনে হয় যে ঘাসের ভেতরে হরিণটার পাটা আছে। তো হরিণের শিংয়ের পাশে আমি কিছু পার্টিকেল অ্যাড করতে চাই। তো এটার জন্য আপনারা অনেক ব্রাশ পেতে পারেন, বাট আমি একটি স্টার যে ইমেজটা আছে সেটা নামিয়ে আমি এটা অ্যাড করব। তো আমার যেই অংশে আমার স্টারগুলো থাকবে সেই অংশে স্টারগুলো ছবিটা রেখে আমি বাকিটুকু মাস্কিং করে ফেলবো। একটু লেভেল করে আমি সাদা অংশটা কমিয়ে নিচ্ছি ইমেজের। অনেকে বলতে পারেন যে কার্ভ আর লেভেলের আসলে পার্থক্যটা কি। আপনারা যখন প্র্যাকটিক্যালি কাজ করবেন আপনারা বুঝতে পারবেন যে পার্থক্যটা কি। দুটারই আসলে আমরা লাইট শেডের কাজ করে থাকি। আমি আরেকটি টিউটোরিয়ালে আপনাদেরকে ডিটেল এটা জানাবো। তবে আমার বেস্ট সাজেশন থাকবে আপনারা যদি নিজেরা প্র্যাকটিক্যালি করেন তখন বুঝতে পারবেন যে আসলে এটার পার্থক্যটা কী। স্টার লেয়ারটাতে আমি ইনভার্ট মাস্ক করে নিচ্ছি। ইনভার্ট মাস্ক করলে যেটা হয় যে আমাকে ছবিটা প্রথমে ফুললি হাইড করে দিবে এবং আমি ব্রাশ যেখানে যেখানে করব সেখানে সেখানে আমাদের সেই ইমেজটা ভিজিবল হবে। সো আমি যেহেতু আগেই বলেছি যে শিংয়ের পাশে আমি পার্টিকেল চাচ্ছি, যেহেতু এটা গ্লো ইফেক্ট, তো সেই ক্ষেত্রে আমি এখানে ব্রাশ করে দিচ্ছি কিছু কিছু জায়গায়। অ্যাডজাস্টমেন্টের যে ব্যাপারগুলো থাকে বা লাইট শেডের মেইনলি যদি লাইট শেড নিয়ে কথা বলতে চাই, অবভিয়াসলি আমাদের রিয়েল লাইফ থেকে সেটা এক্সপিরিয়েন্স করে একটু কাজ করতে হবে। আপনি এটার জন্য অনেকভাবেই প্র্যাকটিস করতে পারেন। তো আমি লাইট শেড নিয়ে আরেকটা টিউটোরিয়াল বানানোর প্ল্যান আছে। সো আই থিঙ্ক ওটাতে আপনারা ভালো বুঝতে পারবেন। সো আমরা যেহেতু দিন থেকে ইমেজটাকে রাত করেছি, সো পুরো হরিণটার সাথে ব্যাকগ্রাউন্ডটা যাতে মিশে এটার জন্য অনেক কিছুই কাজ করেছি। যেমন আমরা লাইট শেড নিয়ে হিউ স্যাচুরেট করেছি, কার্ভ করেছি, লেভেল করেছি। সো আরেকটা স্টেপ যেটা আমরা করছি সেটা হচ্ছে কালার লুকআপ। কালার লুকআপ দিয়ে আমরা এখানে ব্যাকগ্রাউন্ডটার সাথে হরিণটার ম্যাচ করছি। এখন আমি লেভেল ডাউন করে নিলাম যাতে অ্যাডজাস্ট হয় আর একটু। আমি গ্রাউন্ডে একটু কালার দিয়ে নিব। তো এই জন্য আমি একটি নতুন লেয়ার নিয়ে সেখানে ব্রাশের ফ্লোটা বাড়িয়ে আমরা একটু ঘাসের উপরে গ্লোয়িং এফেক্টটা দেওয়ার জন্য কালার করে নিচ্ছি প্রথমে। এটা আবার মাস্কিংয়ের মাধ্যমে আমরা অ্যাডজাস্ট করব। ফটোশপে অলওয়েজ আমরা যদি লেয়ার মাস্কিংয়ের কাজটা বুঝে থাকি পারফেক্টলি বা করতে পারি, আই থিঙ্ক যে কোনো ছবি আপনি সুন্দরভাবে ম্যানিপুলেশন করতে পারবেন। Thanks for watching and welcome for my next videos.